মাজলুমের ওপরে যদি জুলুম করে কোনো বাদশা, আপনারা তাকিয়ে দেখুন এই বছরে 2024 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। নাম্বার 1 হাসিনা সরকার, আয়না ঘরে মানুষকে ভরে অত্যাচার, আলেমদিকে আয়না ঘরে ভরে মার্ডার করেছে। কত মানুষকে সে অত্যাচার করেছে, আলেমদের উপরে অত্যাচার, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে। নাম্বার 2, 3 দিন আগে বাশার আল আসাদ 52 বৎসরের রাজত্ব, তার বাপ 27 বৎসর দেশ চালিয়েছে। সিরিয়া সে চালিয়েছে 25 বৎসর। তার বাড়িতে, তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন? আম্বানির থেকে বেশি, 450 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। একটা গাড়ির দাম 25 কোটি। ফারারি লাম্বরগানি আছে 26 কোটি, 35 কোটি, 45 কোটি। বাইক আছে 50 কোটি, 60 কোটি টাকার তার গ্যারেজে। সে বর্তমানে সম্পত্তির মালিক বাশার আল আসাদ 1 লক্ষ কোটি। কার টাকা? কওমের টাকা, গরিবের টাকা, এতিম মিসকিনের টাকা, রাজত্বের টাকা। আপনাদের জানা নেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। গোটা পৃথিবীতে তিনি যখন খলিফা, গভর্নর, পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে, তার রাজত্বর প্রশংসা হচ্ছে, তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা। সেই যুগের মিশরের বাদশা তিনি সফর করলেন আরব দুনিয়ায়। এরপরে এসে হযরতে উমরকে বললে, উমর, গোটা পৃথিবীতে তোমার প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। হযরতে উমর বললে, আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বললে, আমি খাবো। দাওয়াত কবুল করলেন। মিশরের বাদশা বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে, খাবার নিয়ে এসো। জবের রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি আর জাইতুনের তেল প্লেটে লেগে গেল, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা অবাক। হে আরবের গভর্নর উমর, তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে আকরার মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম পাবে, দম্বার মাংস, উটের মাংস, বকরির মাংস পাবে, দামি দামি খাবার পাবে। হযরতে উমর বললে, তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি, তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে। আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল উমরের রাজত্ব। আর বড় কষ্ট লাগে, সরকার বলছে ঘর বানানোর জন্য 140, 1,40,000, নেতা বলছে 10 আমার ঘরে পৌঁছে দিবি। समझदारों के लिए सारा काफी है। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কেউ যদি গরিব এতিম মিসকিনের অন্যায়ভাবে 1 টাকা মেরে থাকে কিয়ামতের দিনে হিসেব লাগবে। এটা লিখে নিয়ে যান। একজন শহীদ, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়, আগুনে পুড়ে গেছে, শহীদের দরজা পাবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, শহীদের দরজা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদের দরজা হবে। ইসলামের জন্য, মসজিদের জন্য জিহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হবে। শহীদরা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে, যদি একটা জিনিস থাকে, তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে। কত মারাত্মক বুঝতে পাচ্ছেন? কার যদি 1 টাকা মেরে থাকে আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন, হিসেব নেবেন, 1 টাকাটা তুমি কেন ফেরত দাও? তোমার জন্য জান্নাত ঠিক আছে, এর বদলা তোমাকে দিতে হবে, আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে শুনেলেন আপনাদের মনে মনে হবে
আমার যারা বাপের বয়সী আছেন তারা জানে, ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন। এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, কেন? গুনাহ হবে বলে আমাদের বাপ দাদরা। আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটা কিয়ামতের আলামত। সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত। আজকে সেই যুগটাই এসছে, মানুষ সত্য কথা বলতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না। কেন? তুমি আল্লাহকে ভয় খাও, পৃথিবীর কেউ কি নয়। রিসপেক্ট করা যায়। আমি একটা জলসায় বলেছি, আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি, ভয় করি না, ভয় আল্লাহকে করি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি, সম্মান করি। এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব, সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় একমাত্র আল্লাহকে খাবো। আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন, রিসপেক্ট মানে সম্মান, কিন্তু ভয় আল্লাহকে খাবেন, বাপকে নয়। আজকে মুসলমান আপনাকে বলে যায় আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন, আপনার থেকে বড় আল্লাহর দুশ্মন আর রসুলের দুশ্মন আর কেউ হতে পারে না। আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মদ স্পর্শ করা হারাম। কোরআনে আছে তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রি করছে, প্লাস মুসলমান মদও খাচ্ছে। ঠিক বললাম না? আপনি অবাক হবেন। আপনি অমুসলিম ভাইকে গালি দেন, কুল লজ্জাই দেন। এই আপনার 34 নম্বরে চাপবেন, এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে। যেমনি আপনি বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড়, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না। ওই হোটেলে গেলে বুঝতে পারবেন। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মোড় পার করবেন, যেতে বাঁ হাতে পড়বে দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, হোটেল চালাচ্ছে। হোটেলে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, মদ বিক্রি নিষেধ, মদ পান করা নিষেধ, স্মোকিং নিষেধ, নো স্মোকিং। একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার হোটেলে। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। অথচ আপনাকে দেখিয়ে দেবো তার হোটেল পেরিয়ে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ। আজকে ভেবে দেখুন, কলকাতায় দাঁড়িয়েছে রসুলকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়। নাজিয়া ইলাই খান গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে আর রসুলকে গালি দিচ্ছে, আমাদের মতো মৌলবিদিকে গালি দিচ্ছে। এই নাজিয়া ইলাই খান বলে হারামের আউলাদ মেয়েটা কলকাতায় দাঁড়িয়ে কোনো একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, এক তো পাগল হয়ে গেলে চিল্লায়, এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে চিল্লায়। তার অনেকগুলো প্রুফ আছে। আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম। কি গাছ বললাম? ফুল গাছ। আমার বাগানে লাগাবো, শীতকাল ভালো লাগবে। তো আমি গেছি, তো যে ফার্মে গেছি আমি আনতে, সেখানে একটা কুকুর বাঁধা আছে, চেন দিয়ে বাঁধা আছে, দামি কুকুর সেই মালিকের। তো আমাকে দেখা মাত্র চিল্লাচ্ছে, বউ 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 করে চিল্লাচ্ছে। ও জানে আমাকে পাথর মারতে পারবে না, যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে? চুপ থাকে। রাস্তার যেগুলো খোলা কুকুর, এ শর্ট করে আপনি তাকে না আঘাত করা পর্যন্ত আপনাকে চিল্লাবেন, এই চুপচাপ আপনার মতনই চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু যদি মালিক পেছনে দাঁড়িয়ে থাকে চিল্লায়। এই নাজিয়া ইলাই খান একটা কুত্তার জাত, এর পেছনে মালিক দাঁড়িয়ে আছে বলে এরকম করে গালি দিচ্ছে আর চিল্লাচ্ছে। একজন ওর পাট্টাটা ধরে দাঁড়িয়ে আছে, বড় কষ্ট লাগে। এটা মুসলিম ঘরে, ও নিজে বলছে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটা কোনো হিন্দু ঘরের জন্ম নয়। ইসলামকে গালি দিচ্ছে। দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন, বাংলাদেশের মেয়ে, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এই গালি দেওয়ার কারণ মারাত্মক হচ্ছে একটা, সেটা হচ্ছে আর মা বাবা একে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি কালকে জলসায় বলেছি, যে সমস্ত অমুসলিম ভাই আমাকে ভালোবাসেন, আমার জলসা শুনেন। আমি আসার সময় একজন ফোন করলো, আমার বন্ধু, চা খাওয়াবো।
এই 3 কিলোমিটার দূরে একটা নতুন হোটেল হয়েছে, ওখানে দাঁড়িয়ে আমাকে কফি খাওয়ালো, খেলাম। তো হোটেলের মালিক হচ্ছে হিন্দু ভাই, আমাকে বললে স্যার আমি আপনার অনেক জলসা শুনি, সবসময় শুনি, খুব ভালো লাগে, কথা বলো। ওখানের অনেকগুলো কর্মচারী আমার সেলফি নিল, বললে আমরা অমুসলিম হলেও জলসা শুনি, আপনার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে কবুল করো। বলুন না আমিন, বলুন না আমিন। আমি কোনো অসুবিধা নেই। আমার ভাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, নূপুর শর্মা মুম্বাইয়ে দাঁড়িয়ে বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, ঠিক কিনা কথা বলেন? আপনি রাস্তায় আন্দোলন করে গালি দিলেন, আমি দেখেছি হাওড়া জেলায় কিছু অমুসলিম ভাইদের মুসলিম যুবকরা ঘর ভাঙচুর করেছে, আন্দোলন করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই, উপযুক্ত জবাব দিতে হয়, ঠিক কিনা কথা বলেন? সে যেভাবে প্রশ্ন করেছে উত্তর দাও। আমার কাছে 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না, এটা আল্লাহর কৃপা। আর এই ভারতের কুত্তা মিডিয়াগুলো এদের হিম্মত নেই আমার মতো মৌলবীর সামনে বস করায়। এই কলকাতার একটা আছে বঙ্গ টিভি, একটা দালালি করে, এটা আমি জানি। এ খালি মৌলবীদের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যে বলে তার মুখে গিয়ে ইন্টারভিউ নেয়। তোর যদি হিম্মত থাকে আমার সঙ্গে 1 ঘন্টা খালি নাজিয়া ইলাই খানকে বস করি দিয়ে, আমার 50টা ইউটিউবার থাকবে, আমার 10টা থাকবে, তোদের 10টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পশ্চিম বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ দেখবে। আমি 1 ঘন্টার মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয়, হারামের আওলাদ। চ্যালেঞ্জ এটা, ও মুসলমান নয়, এটা প্রুফ করে দেবো কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ করব, ঢেকে দেবো কোরআন আর হাদিসের দলিল দিয়ে। কিন্তু যে মৌলবি হক কথা বলে তাদের সামনে এই কুত্তা মিডিয়াগুলো বসবে না, তাদেরকে ডাকবে না। আমি 100 বার ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। লুবিকা, লিয়াকাত, আঞ্জানা, আনকাশাব আর যতগুলো হারামের আওলাদ এই ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমি এদিকে চ্যালেঞ্জ দিয়েছি, বসো আমার সাথে, আমি তোমার ধর্মটাও বুঝিয়ে দেবো, ইসলামটাও বুঝিয়ে দেবো। ডিবেটটা হিন্দু মুসলিমের মধ্যে নেই, এই ইলেকট্রিক মিডিয়ারা তৈরি করছে ডিবেটটা, জেনে রেখে দিবেন না। এদের কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান আছে। যে মেয়েটা নবীজিকে গালি দিল, আমার সামনে নূপুর শর্মাকে বস করান, আল্লাহর কসম করে বলছি 1 মিনিট টিকতে দেবো না দাঁড়িয়ে, সব ভদ্র ভাষায়, তাকে গালি গোলজ দেবো না। এমন একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়ে যাচ্ছি, কোনো বাপের বেটা থাকলে উত্তর নিয়ে আসবেন। আমাদের দেশে স্কুল আছে না নাই কথা বলেন? স্কুল কলেজ আছে। সেই স্কুল কলেজের হেডমাস্টারের মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে না নাই কথা বলেন? টাঙানো থাকে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনার স্বামী বিবেকানন্দ, কবি কালিদাস, এনারা এক একজন আমাদের দেশের মনীষী। আমরা সম্মান করি, করি না? করি না? আমরা সম্মান করি, রেসপেক্ট করি। এদের ছবিগুলো হেডমাস্টারের মাথায় টাঙানো থাকে। আমি আজকে প্রুফ এনেছি আপনাদের চোখগুলো খুলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। কতশো বছর আগে? 1450। আর 1400 বলবেন না, 1450। এমনকি ওটা 15ও হতে পারে। 1450 বছর আগে। আপনারা বলুন, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতশো বছর? 1000 বছর আগেকার? এই 150 হবে মনে হয়, 150 পৌনে 200। চলুন, ইনারা কিরকম আদর্শবান। এই যারা নবীজির উপরে তহমত লাগাচ্ছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন, একমাত্র আল্লাহ হিদায়েত দিলেই হিদায়েত পাবে। তার 1 নম্বর দলিল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। নবীজির থেকে দামি লোক কেউ আছে পৃথিবীতে? কথা বলেন, কেউ নেই। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপর এইখানে আপনাকে ভাবতে হবে, তাহলে পৃথিবীর আর কোনো মৌলবি, মোল্লা, পীর ফকিরের কোনো বাক্য চলবে না যে আমার কথাই লোক হিদায়েত পাবে। আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই আপনি একজন আলেমকে, একজন অলিকে নিয়ে এসে আপনি তার কাছ থেকে তারবিয়াত নেবেন, ইসলাম নেবেন, কিন্তু হিদায়েত আল্লাহ দিবেন। দাওয়াত নেবেন আপনি, তার কাছ থেকে ইসলাম গ্রহণ করবেন, আমার কাছ থেকে কোরআন হাদিস গ্রহণ করুন, কিন্তু হিদায়েত আল্লাহ তাকেই দেবে যে হিদায়েত প্রাপ্য, যে পাবে। চলুন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাকে দাওয়াত দিলেন। আজকে বলুন কোরআনে আরেক জায়গায় 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠার শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে ঈমানদার ব্যক্তি, পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, আল্লাহ এটা নিজে কোরআনে বলছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, যেহেতু তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ একমাত্র পৃথিবীর শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে জেনে রেখে দিবেন, গাছটার সৃষ্টিকর্তাকে। আচ্ছা, গাছের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আর আপনি যদি গাছের গোড়ায় সিজদা করে গাছের কাছে ভালো মন্দ চান, আপনার জানাই নেই, এই গাছটার মালিককে খুঁজুন, আরো বেশি পাবে। ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে, বন্যা এলে যে গাছ ভেঙে যাবে, যে ইয়াসিন আমার কাছে মৃত্যু এলে আমি নিজের মৃত্যুকে রুখতে পারবো না, যত বড় আমি ওলি হয়ে যাই। আমার ভাই, তাহলে ইয়াসিন আপনার কি উপকার করতে পারে, যার জানটা খুদ আল্লাহর কবজায়? বলুন, প্রত্যেকটা মৌলবি, মোল্লা, পীর, ফকির, নবী, পয়গম্বর, পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি আছে, সবারই জান কার কবজায়? আল্লাহর কবজায় হলে তার নিজস্ব কোনো আর যোগ্যতা রইল না। আমি যে ইয়াসিন বক্তব্য দিচ্ছি, কাল সকালে যে আমি বেঁচে থাকবো, এটা আমার হাতে নাই, আল্লাহর হাতে আছে। আপনারা যারা বসেছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে রাতের বেলায় গিয়ে সকালটা, ফজরটা আপনার হবে। কেন? হাদিসে আছে, মানুষ যখন ঘুমায়, ঘুমটা একটা মৃত্যু স্বরূপ। আল্লাহ জাগালে জাগবেন। আল্লাহ যদি ওই মৃত্যুর মধ্যে আপনাকে ঘুমের মধ্যে মৃত্যু দেয়, পৃথিবীর আর কোনো ডাক্তার, কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির আপনাকে আর তুলে দাঁড় করাতে পারবে না। আমার ভাই, চলুন আজকে আপনাকে বলি, আপনি ওয়াদা করলেন, কোরআন সম্পর্কে একটা আয়াত শুনে নেন, সূরা বাকারার। পৃথিবীতে অনেকজন কিতাব লিখেছে না লেখেনি? আমি সর্বপ্রথম বলে দিই, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, ফাকি, ওলি, সবাই বই লিখেছে না লেখেনি? লিখেছে। এমনকি এর পরের চ্যাপ্টারটা সাহিত্যিক, বড় বড় জ্ঞানীরা, বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, মাস্টাররা, ইঞ্জিনিয়াররা, গবেষকরা, তারা বই লিখেছে। আচ্ছা, কেউ নিজের বইয়ে এটা লিখতে পেরেছে আমার বইয়ে বিন্দুমাত্র ভুল নাই? কথা বলেন নাই? আপনাদের জানা নেই? আপনি যদি কোনো মুফতির কাছে, কোনো মৌলবীর কাছে ফতোয়া নিতে যান, ইসলামিক ফতোয়া, ওই ফতোয়ার নিচে লিখতে হবে তাকে জরুরি এটা, আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কথাটা বুঝতে পেরেছেন? এটা কে কে লিখতে হবে? একজন মুফতিকে, একজন ইসলামী লয়ারকে, মৌলবীকে, তাকে লিখতে হবে ফতোয়ার নিচে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। তাহলে ইয়াসিনের একটা ফতোয়া, আমার একটা কথা, এটা আল্লাহর ওপরেই নির্ভর করছে। আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে আল্লাহ নিজে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কোনোদিন বলতে পারেনি। চলুন আপনাকে বলে দিই, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, কোনো সৃষ্টি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। কোন মৌলবি যদি, কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা পৃথিবীতে কেউ নাই, তার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে আমার থেকে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড় মূর্খ কেউ নাই। ইয়াসিনের প্রশংসা সমাজ করবে, চাচার প্রশংসা সমাজ করবে, ডাক্তারের প্রশংসা সমাজ করবে। কারা করবে? অন্য মানুষ করবে, যাকে ভালো লাগবে সে করবে। কিন্তু নিজে নিজে যে প্রশংসা করবে সে হচ্ছে মূর্খ।
নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র একজন রেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সূরায়ে কাহাফ, কোন সূরা বললাম? সূরায়ে কাহাফ। আমি উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য শুনছিলাম। আমাদের দেশেও কিছু কিছু মূর্খ, যাদের কাছে ইলম কালাম নেই, যারা গল্প নিয়ে জলসা চালায়, যারা গল্প গুজব দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের কাছে বাজার চালায়, এই বক্তাদের কাছ থেকে সমাজকে আজকে সাবধান হওয়া দরকার। কেন বলে দিই, তাদের দ্বারা ইলম পাবে না, মানুষ গুমরাহ হবে। উত্তরপ্রদেশের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, দেখুন, আমার পরে আব্দুল্লাহ ইল মারুফ ভাই আসবেন, আমার আগের বক্তা, তিনিও আমাকে চিনেন, সবাই আমাকে চিনে, গোটা পশ্চিম বাংলার মানুষ আমাকে চিনে। আমি কিন্তু সবাইকে চিনি না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে যারা ফেসবুকে মোবাইলে দেখে মনে করেন এই মৌলবিটা মনে হয় পীর বিরোধী, তারা ভুল পথে আছেন। আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম, আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসুন, একটা ক্লিপ। সেই ক্লিপে আমি খালি একটা ক্লিপে কোনো জায়গায় আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, তিনার বিরুদ্ধে বলেছি, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি। যদি একটা বার করতে পারেন, আমি জীবনে আর এই সমাজের মুখে কথা রাখবো, চ্যালেঞ্জ এটা আমার। দেখুন বক্তা কি বক্তব্য দিচ্ছে, যে কথাটা আল্লাহ নিজের জন্য বলেছেন, নবীর জন্যও আল্লাহ প্রযোজ্য করেননি, কথাটা নবীর জন্যও করেননি। সেই গল্প, সেই কথা, সেই আয়াত ফিট করছে উত্তরপ্রদেশের একটা মৌলবি আর 24 পরগনার একটা বক্তা বাংলা, আর সে উর্দুওয়ালা। কার কাছে ফিট করছে? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনে ফিট করছে। আচ্ছা আপনি বলুন, নবীজির থেকে দামি লোক আল্লাহর কাছে পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর মানুষের কাছে কেউ আছে? কেউ নেই। একটা শুনিয়ে দেন, এই আপনাদের এইটা পেরিয়ে গেলেই আপনার হুগলি ডিস্ট্রিক্ট পড়বে, পড়বে না? পড়বে না, মগড়া ফগড়া ওই দিকটা। ওইখানে এক জায়গায় জলসা করছিলাম, 24 পরগনা, আমার থেকে বয়সী কম একটা ছেলে বায়ান করছে, আমি তখন মসজিদে শুয়ে আছি। তারপরে যেমন আমার আগে ভাইজান করছিলেন, আমি স্টেজে এলাম, তো আমি তখন উজু করছি স্টেজে যাব, আর সেই সময় তিনি বায়ান করছেন, অল্প বয়সী ছেলে। তারপরে তাকে যখন ধরলাম, খোঁজ পেলাম সে মাদ্রাসায় পড়া নয়, মোবাইলে পাশ করা মৌলবি। আর কম বসে সবাই সুবহানাল্লাহ বলছে, কিন্তু কেউ প্রশ্ন করছে না, হুজুর এটা হাদিস বিরোধী না এটা আপনার যুক্তির বিরোধী, তাকে কেউ ধরতে পারছে না। জ্ঞানী লোক বসে শুনছে, অথচ সবাই সুবহানাল্লাহ বলছে। মানে একটা কথা বলছে, সেটা কোরআন বিরোধী দাঁড়াচ্ছে না, রসুলের বিপক্ষে দাঁড়াচ্ছে না হাদিসের বিপক্ষে দাঁড়াচ্ছে, এটা খোঁজ নিচ্ছে না। কেন? তার কারণ একটাই, আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ফরজ হয়, আপনাকে বলে দিই, আমাদের সমাজে দেখবেন কিছু লোক অনেক আগে থেকে, এখন কিছু লোক আমাদের বলার পরে বন্ধ করেছে, প্রায় শিক্ষিত লোক এটা বলতো, আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেন নাই? এ কথা শুনেন নাই? খুবই মশহুর কথা এটা। কোন মৌলবি, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, রসুল বলেছেন মানে হাদিস না হাদিস নয়? রসুল বলেছেন মানে হাদিস। এটা যদি কেউ বার করে দিতে পারে, একটা যায়িফ হাদিস বার করে দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব। এটা নবীজির ওপরে তহমত লাগিয়েছে কিছু বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা। এই কথা বলে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, এটা হচ্ছে তাদের চাল। আর রসুলের হাকিকাত হাদিস যেটা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। পুরুষ মাদ্রাসায় গিয়ে হোক, স্কুলে গিয়ে হোক, কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, তাকে ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল জানতে পারে, দিন বদ্দিন জানতে পারে, শিরক আর বিদআত জানতে পারে। একটা মহিলা পর্দার সহিত
পর পুরুষের কাছে পর্দা করে সে দ্বীনি শিক্ষা অর্জন করবে। তার জন্য কতটা করবে? অতটাই, যতটা পুরুষের জন্য ফরজ ততটা একটা মহিলার জন্য ফরজ। মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এটা কোনো শর্ত নয় ইসলাম। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ইলম দান করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারা দ্বীনের কাজ নেন, ঠিক কিনা কথা বলেন? বহু আলেম আছে, কিছু আলেম খিদমত করছে, মসজিদে ইমামতি করছেন, কিছু আলেমের খিদমত হচ্ছে মাদ্রাসায়, তারা তারবিয়াত দিচ্ছে, বাচ্চাদিকে তৈরি করছে, আমাদের মতো মৌলবি তৈরি করছে। আর কিছু আলেমকে আল্লাহ স্টেজে কবুল করেছে, তারা ইসলামের মানুষকে এই জলসার মাধ্যম দিয়ে দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা? এই ছেলেটার বক্তব্য হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে খাচ্ছেন বাবা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, মুরগির মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো দাস্তারখানে এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মুরগির মাংসর হাড্ডিগুলো জমা করছেন কেন? তিনি তখন বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি আর হাড্ডিগুলো জমা করছি, আমি বড় পীর আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। এরপর লোকরা যারা আছে তারা বলছে সুবহানাল্লাহ। আমি গিয়ে বললাম, নবীর দরজা বেশি না বড় পীরের দরজা বেশি? আপনারা বলুন, কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নয়, আল্লাহ নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হবে না বড় পীর আব্দুল কাদের জিলানী। এইটা হচ্ছে সহি কথা। এরপর দেখুন, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, চ্যালেঞ্জ রইল গোটা পশ্চিম বাংলার আলেম সমাজকে, চ্যালেঞ্জ দিলাম, যারা এই ধরনের গুমরাহি বক্তব্য দিচ্ছে তাদেরকে চ্যালেঞ্জ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বাটাকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, একটা হাদিস দেখিয়ে দাও নবীজি বকরিটাকে জীবিত করেছেন। নবীজি উটের মাংস খেয়েছেন, একটা দেখিয়ে দাও নবীজি উটকে জীবিত করেছেন। একটা যায়িফ হাদিস খুঁজে পাবেন না। আল্লাহ যদি যোগ্যতা দিতেন জীবিত করার কোনো প্রাণীকে, আল্লাহ সব থেকে প্রথম রাসূলকে দিতেন, ঠিক কিনা কথা বলে? তাইলে জানতে হবে এই কথাটা বড় পীরের নামে মিথ্যা তহমত লাগানো হয়েছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিতেন যে আমার নামে মিথ্যাচার করছে, আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আল্লাহ কওমকে হেফাজত করুক। তাকে আমি স্টেজে বললাম, কোথা থেকে মলনা পাস করেছো বাবু? বলে হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়েছিলাম 6 মাস, মোবাইল দেখে দেখে বায়ান মুখস্থ করে বায়ান করছে। আমরা তাহলে তোর দোষ নাই, কওমের দোষ। তুই হচ্ছিস মৌলবিতে পাস, মোবাইলে পাস করা মৌলবি। তো মোবাইলে পাস করা মৌলবিকে দাওয়াত দিলে এইরকমই বক্তব্য শুনবেন, একটা তারবিয়াত পাবেন। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজ মারামারি কি নিয়ে করে? স্টেজে মারামারি, মসজিদে মারামারি, জলসায় মারামারি, জানাজার নামাজে মারামারি। যে জিনিসগুলো ইসলামে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, কোনো দ্বন্দ্ব নেই, সেইগুলো নিয়ে মারামারি করার যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কথাটা বুঝতে পারছেন? পারেননি? দেখুন, আমরা হাত তুলে বলুন কোরআনকে সবাই বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাল্লাহ। দেখুন হাত তুলে বললেন বিশ্বাস করি। আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন তো? দেখুন এটা আমার কথা নয়, ইনার কথা নয়, ইনার নয়, আমার বাপের ডায়েরির নয়, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান সুদ খায় না খায়? খায়, খায় তো। আচ্ছা, যে মুসলমান জেনে শুনে হারাম জেনে সুদ খাচ্ছে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সেই ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, হাদিসে আছে সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। আর এটা জানার পরও একটা মুসলিম কি করছে? সুদ খাচ্ছে। এটা কত দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনি জেনে শুনে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। অবাক লাগে, আপনার মসজিদে, এই মসজিদ
যদি কেউ জুম্মার দিনে মদ খেয়ে প্রবেশ করতে যায় তাকে মারবে না মারবে না? বার করবে। গাঁজা খেয়ে যদি প্রবেশ করে তাকে ঢুকতে দিবে না? বাধা দিবে। কিন্তু দুঃখ লাগে আমাদের দেশে সুদ খেয়ে কিন্তু ফাঁস কাতারে নামাজ পড়া যায়, জুম্মার দিনে আতর লাগিয়ে। আমরা বাধা দিতে পারি না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, আমি কালকে শুনিয়েছি মুর্শিদাবাদ জেলায়। মারাত্মক আলামত হচ্ছে আপনার চাকদা বাজারে কোনো গরিবের ছেলে যদি 10 টাকা চুরি করে, ভিক্ষা করে খায়, খাবার নেই, পয়সা নেই, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করলে বাজারের মানুষ, সমাজ তাকে গাছে বেঁধে চোর বলে পিটায়। ঠিক বললাম না? ছেলেটা চোর, কিন্তু কেউ জানে না সে পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার নাম হয় চোর। আর যারা কমের লাখ লাখ টাকা চুরি করে বসে আছে তাদেরকে স্টেজে ডেকে আমরা মালা পরিয়ে বলি এটা সমাজসেবী। এটা হচ্ছে কিয়ামতের আলামত। समझदारों के लिए इशारा काफी है। আমি খালি ইশারা দিচ্ছি, আপনারা বুঝলেন আমি কাকে বলতে চাইছি। আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের দায়িত্ব পেয়েছি, আমি বিচারের দায়িত্ব পেয়েছি, আমি নেতা হয়েছি মানে আমার বিরাট ব্যাপার। তোমার জানাই নেই যদি চুল পরিমাণ অন্যায় বিচার করো, কিয়ামতের দিনে এত কঠিন